গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর ভীষণ গরম পড়েছে বন্ধুরা। আর পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি। সারাদিন কাজ করার পর শুলেই ঘুমিয়ে পড়ছি। এত গরম আর সহ্য করতে পারছি না, প্রচুর গরম। তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। নতুন আর একটা ভিডিও নিয়ে এলাম শম্পা ব্লগসে। তোমাদের অনেক স্বাগত। আর চলো, রান্নাবান্না, সকালের কাজে রান্নাবান্না তোমরা ভালো করে জানো। তো রান্নাবান্না নিয়ে চলে এসেছি। কড়াইয়ে মাছ দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। আর আজকে রবিবার। সকালবেলা উঠে থেকে অনেক কাচাকুচি বাসি কাজ সব কিছু করে নিয়ে তারপর ক্যামেরার সামনে এলাম। আর শরীর চলছে না, মনে হচ্ছে যেন শুয়ে থাকি, উঠতে ইচ্ছা করছে না। শরীর এত ক্লান্ত শুধু গরমের জন্য। সকালবেলার কাজ তো করতেই হবে, যেমন বাসি কাজ, ঠাকুরের সেবা দেওয়া, এগুলো তো আছেই। রান্না যদি তুমি একদিন নাই বা করলে, হয়তো তুমি আলু সেদ্ধ ভাত খেয়ে নিলে, কিন্তু সকালের কিছু কাজ সেগুলো করতেই হয়। যেমন হচ্ছে বাসি কাজ, বিছানা তোলা, ঘর গোছানো, আর অন্তত ঠাকুরের সেবা দেওয়া, এই কাজগুলো তো করতেই হবে। আমার সকালবেলা উঠলে বন্ধুরা ঠাকুরের সেবা দেওয়া, এইগুলো আমার যত শরীর খারাপই করুক, তোমার দাদাতে আমাতে এই কাজগুলো করে নিয়ে তারপর শুই। রান্না নয়, আলু সেদ্ধ ভাত বললামই তো, হোক। রান্নার খাওয়ার জন্য কোনো আসে যায় না, এগুলো করতে হয়। আর আজকে একদমই ভালো লাগছিল না ভিডিও বানাতে, তাও করবো না দেবো না করে দিলাম ভিডিও। মনে হচ্ছিলো যেন আজকে হাতে আর ফোন ধরবো না, হাতে আর ক্যামেরা ধরবো না। রোজে সমান হয় না বন্ধুরা, রোজ সমান হয় না। এক একদিন এরকম একটু গোতোপনা শরীরে হয়, যেন মনে হয় কুঁড়ে নিজেকে মনে হয়, এরকম মনে হয়। তো যাই হোক, মেয়েদের অনেক বড় দায়িত্ব থাকে। সে সকালে উঠে স্বামীর মুখে, ছেলের মুখে খাবার ধরে দিতে হবে। স্বামী গেলে তাকে টাইমে টিফিন দিতে হবে, ভাতটা ধরে দিতে হবে। মেয়েদের অনেক দায়িত্ব থাকে সংসারে, তো সেই দায়িত্ব আর কি। চলো, রান্নাবান্না তো করছি। আর হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। তোমাদের দাদাকে ভাত দেবো বলে নিয়ে এসেছি। ভাত খাবে, টাইম হয়ে যাচ্ছে। ট্রেনের প্যাসেঞ্জার তো, ওদের টাইমে খেতে দিতে হবে, নাহলে ট্রেনটা পাবে না, তাই না? চলো ভাত দিই। এইমাত্র সব গরম নিয়ে এসে নামালাম। আজকে আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো যে আজকে একটু ইচ্ছা নেই, যেন মনে হচ্ছে গরমে শরীর পুরো ক্লান্ত। সবারই হচ্ছে, অতিরিক্ত ঘাম বেরিয়ে যাচ্ছে না শরীর থেকে, ঘামের মাধ্যমে আমাদের শরীরে থেকে লবণ বেরিয়ে যাচ্ছে না, তার জন্য এত ক্লান্ত লাগছে। চলো, ভাত হয়েছে। আর কি হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। যে বাটা মাছের ঝাল হয়েছে। আজকে কোনো মশলা ইউজ করিনি, আজকে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব রান্না করেছি। আর পেঁয়াজ, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে নোটে শাক ভাজা করেছি। আর বেগুন, করলা, ডাঁটা, আলু দিয়ে এই তরকারিটা করেছি। আজকে সব টমেটো লঙ্কা বাটার তরকারি হয়েছে। আর এটা হচ্ছে আলুর দম, কালকে রাত্রে করেছিলাম, আর ফ্রিজে ছিল, বার করেছি। আর এই যে তোমাদের দাদা খাচ্ছে, আমি তার মাঝখানে ভাবলাম ওর টিফিনটা গুছিয়ে নিই। ও তোমাদের দাদা টিফিনে ভাত খেয়ে যায়, নিয়ে যায়। আর দুপুরবেলা এই ফলটা নিয়ে যায়, এই ফলটা নিয়ে যায়, দুপুরে খায়, তার কিছুক্ষণ পর ভাত খায়। আর এটা তো সবারই খাওয়া খুবই দরকার। তো রোজেরই থাকে এটা, আমাদের মেনুতে রোজেরই সবারই থাকে। তোমাদের দাদার গুছিয়ে দিয়ে তারপর আমি আমার খাওয়াটা বার করব। আর ছেলে খায়, একটু পরে খায়। আর চলো, তোমাদের দাদার টিফিনটা গুছিয়ে দেওয়া হচ্ছে,
দিয়ে আমি আমারটা খাবো, খেয়ে তারপর আরও ঘরে কাজ আছে, ঘরদোর গুছানো, রান্নাঘর পরিষ্কার করা, সব একা হাতেই করতে হয়। আমাদের এখানে কাজের লোক পাওয়া যায় না বন্ধুরা, কাজের লোক, গ্রাম সাইড তো, আমাদের এখানে সবাই বিড়ি বাঁধে, বিড়ি বাঁধায় অনেক পয়সা। ঘরে বসে বসে বিড়ি বাঁধলে অনেক পয়সা, কেন লোকের বাড়ি কাজ করতে যাবে, তাই না? তাই এখানে কাজের লোক পাওয়া যায় না। চলো, দাদার টিফিন গুছিয়ে দেওয়ার পর আমি আমার টিফিন নিয়ে বসেছি। ছোলা, বাদাম সব রকম কড়াই রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে বসেছি, খাবো। এটা আমার খাবার। ও আবার স্যালাড নিতে ভুলে গেছি, স্যালাডটা নিই। চলো, স্যালাড বলতে শসা, গাজর, ওগুলো নেওয়া হয়নি। এই হলো আমার খাবার। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও বন্ধুরা। খুব ছোট ভিডিও, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। অনেক ধন্যবাদ ভিডিও দেখা।